দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। ইন্টার কাশিকে ২-১ গোলে হারিয়ে ভারত সেরা ইস্টবেঙ্গল। আইএসএলের ৬ বছরের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন লাল হলুদ। আইএসএলের ট্রফি জেতার জন্য ইস্টবেঙ্গলকে আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গ ও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লাল হলুদ দলের ভক্ত ও সমর্থকদের জন্য এটি একটি স্মরণীয় দিন। ফুটবল মানেই পশ্চিমবঙ্গ, উভয় দলই আমাদের গর্বিত করেছে। ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিতেছি জিতেছি জিতেছি, জয় ইস্টবেঙ্গল। 22 বছর পর আমরা চ্যাম্পিয়ন, আমরা খেতাব পেয়েছি। এই অনুভূতি মুখে প্রকাশ করা যাবে না। এই জিত আমাদের একার নয়, এই জিত সবার। জয় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল। 2021 সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভোট পরবর্তী সন্ত্রাসী উস্কানি দেওয়ার অভিযোগ। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। ওই পোস্টে সম্মতি জানানোয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। 2011 আগে আমরা অনেক আনন্দ নিয়ে কাজ করতাম, আমি স্বীকার করি। এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটা মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছে। ভোটের আগেও গেছিলেন তৃণমূলের প্রচারে, কিন্তু ভোটের পরই সুর বদলে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। জানিয়ে এবার টালিগঞ্জের শিল্পী মহলের ভেতর থেকে ভেসে আসছে তীব্র কটাক্ষ। অন্যদিকে 2021 সালের বিধানসভা ভোটের পর সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কমেন্ট করেছিলেন, হোক হোক। এই পোস্টে ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়া হয়েছে বলে গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়েছেন আইনজীবী জয়দীপ সেন। পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ, সেই সময় অলরেডি পোস্ট-পোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে এবং উনি যে টুইটটা করেন, আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। আমার মতে পরমব্রতর টুইটটা ডিরেক্টলি কামস আন্ডার দ্য অফেন্স কন্টেম্পলেটেড আন্ডার সেকশন 107 অফ আইপিসি। তো পুলিশ চাইলে এখন এদেরকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে পারে। 2021-এ বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এরকম অত্যাচার কেন করছে না? যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে সে কথাও টেনে এনেছে বিজেপি। ওই দিনটা আমাদের মনে আছে, ওই দিন কিভাবে অত্যাচার নেমেছিল মনে আছে, কিভাবে অভিজিৎ খুন হয়েছিল মনে আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও এবং কলগুলো পাচ্ছিলাম যে আমাদের কার্যকর্তাদের বাড়ি ভাঙা হচ্ছে। তৃণমূল জমানায় রাজ্য সরকারি কমিটিতে জায়গা পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থীর জনসভায় দেখা গেছিল তাকে, কিন্তু ভোটের ফল বেরোতেই তার সুর বদলেছে। বুধবার টেকনিশিয়ান স্টুডিওয়ে সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের পাশে বসে তৃণমূলকে নিশানা করেন তিনি। প্রত্যেকেই আমাদের রোজগার করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয়। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই এই পরম পরিবর্তন নিয়ে ইন্ডাস্ট্রির ভেতর থেকেই এসেছে তীব্র কটাক্ষ। তৃণমূল আমলে এখন যেটা দেখলাম যে এত মানুষ, অসাধু মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এটা আমাদের তখনকার অভিজ্ঞতায় ছিল না। আবার এই বিজেপি আসার পর দেখতে পাচ্ছি যে মানে এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটা মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছে। যত এরকম কম্প্রোমাইজ করব, ঠিক ইলেকশনের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি আর তারপরেই আবার বলবো যে না, ওটা আমার ভুল হয়েছে, এটাকে এই দ্বিচারিতা মানুষ ভালো চোখে দেখে না। পরমব্রত নিজের যেটা বুদ্ধিমান ছেলে, যেটা ওর বুদ্ধিতে যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছে। আমরা বোকা মানুষ, বোকা অবস্থানেই থাকতে চাই। পরমব্রত সুর বদল নিয়ে সরব বিজেপিও। 2021-এ যখন
ওই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ফেসবুকে লিখেছিলেন যে আজ বিশ্ব রগড়ানি দিবস। ওই রগড়ানি তখন কি হয়েছিল জানেন? ততক্ষণে অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয়েছে, এই রগড়ানি চলছিল। তখন আপনার ছেলে হয়েছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, অভয়ার সময় যদি কথা বলেন, অভয়ার সময়তেও তো 2024 অভয়া হয়েছে, আর 2025 আপনার ছেলে হয়েছে। তাই সেই সময় কার মুখের দিকে তাকিয়ে আপনি চুপ ছিলেন আমি জানি না। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি, SMS এর উত্তরও দেননি। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ। রক্ষা কবচ দিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কড়া মন্তব্য করল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এরপরই তাঁকে পুলিশের কাছে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এই কড়া পর্যবেক্ষণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের কাছে সশরীরে হাজিরা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার হুমকির সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। এই আবহে শুক্রবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন ভোট প্রচারে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতে হয় FIR। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন হয়তো সম্পূর্ণ শান্তি থাকতো, কিন্তু বিচারপতি সঙ্গে সঙ্গে বলেন আমাদের রাজনৈতিক ইতিহাস খুব ভালো কথা বলে না। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত, আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। উনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য। 4 তারিখ দুপুরে উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর জন্য। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন তদন্তের নামে হেনস্থা করা হবে, ভার্চুয়াল হাজিরার সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারপতি ভট্টাচার্য বলেন না, সেটা হয় না, তাকে সশরীরে হাজিরা দিতেই হবে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কমপ্লেনটা করা হয়েছে এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার এগেন্সটে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনিকে কমপ্লাই করবেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। তবে আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে ক্যানিং পশ্চিমের জয়ী তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের বিরুদ্ধেও 30শে জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তদন্ত চলবে এবং মামলাকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সৌভিক মজুমদার, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।